আচ্ছা, তোমরা কারা কারা সিমুই খেলে বলো তো? আজকে সারাদিন আমি জানো তো ইউটিউব, ফেসবুক যেখানেই স্ক্রল করছি না কেন দেখতে পাচ্ছি শুধু সিমুই রেসিপি। আমি তো চুপ থাকতে পারছি না, কারণ আমারও ভীষণ খেতে ইচ্ছে করছে। তো তাই বরকে বললাম চলো আজকে আমিও বানাচ্ছি হচ্ছে সিমুই। তো প্রথমেই বরকে পাঠিয়ে দিলাম বাজারে, আর এদিকে ঘরে দুধ ছিল, প্রায় 1 লিটার মতো দুধকে জালে বসিয়ে দিলাম। আর 1 লিটার দুধকে জাল দিয়ে প্রায় আধ লিটার মতো করে নিলাম। দুধটা যতটা ঘন হবে ততটাই খেতে ভালো হবে, এটা যেন মাথায় থাকে। আর বলতে বলতে আমার বর নিয়ে চলে আসলো আজকে সিমুই। আমার দেখে তো মাথায় হাত। এতদিন পর্যন্ত তো প্যাকেটের কেনা সিমুই খেতাম, আজকে আবার বর নিয়েছে খোলা সিমুই। এটা নাকি একমাত্র ঈদেই পাওয়া যায় বাড়িতে বানানো সিমুই। এটা নাকি ওই প্যাকেটের সিমুই থেকে অনেক বেশি ভালো খেতে। তাই আর রাগ অভিমান বাদ দিয়ে বরের কথা মতো বানাতে চলে এলাম। প্রথমবার ট্রাই করছি, জানি না কেমন হবে, তাই এখানে প্রায় 300 গ্রাম মতো সিমুই নিয়ে এসেছিলো। এতগুলো দিয়ে আমি ট্রাই করছি না, খুব সামান্য পরিমাণ নিয়ে আজকে ট্রাই করব, আগে দেখি কীরকম কী হয় খেতে। তো প্রথমেই ওই সিমুই থেকে খুলে নিয়ে হাত দিয়ে সুন্দর ছোটো ছোটো, ক্রাঞ্চি যেহেতু ছিল, মুচড়ে দিলেই ছোটো 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 একটা টুকরো হয়ে যাচ্ছিলো। ভীষণই ক্রাঞ্চি, দেখে মনে হচ্ছিলো ডালডা দিয়ে ভাজা, ঘি তো ভাজা হবেই না। আর তারপরে একটা কড়াই বসিয়ে প্রিহিট করে নিয়ে তারপর তাতে আমি দিয়ে দিলাম 5-6টা মতো এলাচ। অনেকে তোমরা শুকনোটাই দিতে পারো, কিন্তু আমি প্রেফার করি যে এটাকে হালকা রোস্ট করে নিলে এটা খুব ভালো একটা স্মেল বেরোয়। আমি এটাই করি সবসময়। এলাচগুলোকে 2-3 মিনিট ভালো করে রোস্ট করে নিয়ে সেগুলোকে নামিয়ে নিলাম। আর তারপর ওই কড়াতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আজকে আমি ঘিতেই ভাজবো বলে ঠিক করেছি, তোমরা চাইলে সেটাকে সাদা দিলেও ভাজতে পারো। আর এদিকে ওই এলাচটাকে আমি দুধের মধ্যে ছড়িয়ে দিলাম। আর এদিকে আমার ঘিটা গরম হয়ে গেলে আমি ওই ভেঙে রাখা সিমুইগুলো ঢেলে দিলাম। খুব হালকা হাতে কম আঁচে আমি খুব সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত এই সিমুইগুলো একটু হালকা ব্রাউন রং পর্যন্ত না আসছে। তো আমার মোটামুটি প্রায় 5 থেকে 6 মিনিট মতো হালকা আঁচে ভেজেছি। হাই স্টিমে একেবারেই ভাজবে না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর তারপর দুধটা বসিয়ে নিয়ে ওখানে আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকমটাই দেবে। আমি খুবই মিষ্টি কম খেতে পছন্দ করি, তাই বুঝতে পারছো এই এতগুলো দুধে আমি 4 চামচের মতো মিষ্টি দিয়েছি। তো তারপরে দুধটা ভালো করে জাল করে নেবে, নাহলে মিষ্টিটা একটু আলগা আলগা মনে হয়। আর তারপরে আমি মিক্স করে দেবো এই সিমুইগুলো। তো সিমুইগুলো ভালো করে মিক্স করে নিলেই হয়ে গেল। আর তোমরা যদি চাও এর ওপর দিয়ে তোমরা পেস্তা, কাজু, কিশমিশ অ্যাড করতে পারো। আজকে আমার ঘরে কিছু ছিল না, তাই আমি অ্যাড করতে পারিনি। তো এই ছিল আজকে ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।